বরগুনায় ভাবির সঙ্গে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে পিটে অজ্ঞান করল স্বামী। বরগুনায় স্বামীর পরকীয়া প্রেমে বাধা দিয়ে বেধড়ক মারধর ও নির্যাতনের শিকার হয়েছেন সুখী বেগম নামে এক গৃহবধূ। স্বামীর নির্যাতনে গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তার স্বামীর নাম নান্না হাওলাদার। নির্যাতনের শিকার ওই গৃহবধূ বর্তমানে বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার রাতে খবর পেয়ে পরিবারের লোকজন ওই গৃহবধূকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এর আগে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ঘটবাড়িয়া গ্রামের বাড়িতে তার উপর নির্যাতন চালানো হয়। নির্যাতনের শিকার গৃহবধূ তালতল উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের জবান আলী খানের মেয়ে। অভিযুক্ত নান্না হাওলাদার বরগুনা সদর উপজেলার 4 নং ইউনিয়নের ঘটবাড়িয়া গ্রামের মৃত্যু শামসুল হক হাওলাদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে 10 বছর আগে সুখী বেগমের সঙ্গে বিয়ে হয় নান্না হাওলাদারের। বর্তমানে তাদের 2টি সন্তান রয়েছে। বিয়ের সময় 1 লাখ টাকা যৌতুক দেওয়া হয়। গত 8 মাস আগে নান্না হাওলাদারের বড় ভাই চুন্নু হাওলাদার মৃত্যুবরণ করেন। এর কিছুদিন যেতে না যেতেই ভাবির সাথে পরকীয়ায় জড়ান স্বামী নান্না হাওলাদার। সুখী বেগম জানতে পারেন নান্না হাওলাদারের সঙ্গে তার বড় ভাইয়ের স্ত্রী আকলিমার সাথে অনৈতিক সম্পর্ক রয়েছে। এ নিয়ে কথা বলায় তার উপর নেমে আসে নির্যাতন। 2টি সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামী ও ভাবির অনৈতিক সম্পর্ক সহ্য করে আসছিলেন সুখী বেগম। এরপরও প্রায় সময় কারণে অকারণে সুখীকে মারধর করেন তার স্বামী। ভুক্তভোগী পরিবার সুখী বেগম কি বলছেন শুনুন বিস্তারিত। তার নাম হচ্ছে নানি। আমি কোনো কথাই বলতে পারি না যে তুমি এই যে করো কা বা এই যে যাইতে পারবো না। সম্পর্ক কোনো সম্পর্ক বাকি থাকছি তাহলে সে মারা দেওয়ার পর হইতে বেশি এই মাথা মাছ এই জন্য আমি মারা করতে কিন্তু আমার মারধর করে একদিন যাই আমার মার অনেক আমার মার চাইছে আমার এই কাঁচা দাঁতগুলো ভাঙে এই যে আমার দুটো বাচ্চাগুলো আমি শ্বশুর করে থাকি এই আমরা বিচার করে দেবি। আমি ওই জানালে আমি ওই সাথে এইগুলো করলাম এই মাইনে নিয়ে ওই জায়গায় থাকি আর মাইর খাই ঠিক আছে। আমি ওই সংসার দেখবে হারে আনবে ওনার সহ্য হয় না। মারা গেছে পরে হারো ডাঙ্গুর লাগে সব কিছু লাগে না সংসার দেখা লাগে খাওয়া লাগে মহিলা সহ্য করবে না। আমি করে যা করে দরকার নেই আমরা সহ্য করবো কেমন আর ঘরে আলে সন্ন্যভাবে কোনো কথাই না করতে পারি কোনো কথাই আমি করতে পারি কী করবো আরও খালি কাছে আমরা বুঝেই টুকি ম্যানেজ করে দিয়ে গেছি। হ্যাঁ তাহলে বলে কয় তো ঠাকুরের কিন্তু কিছু খালা ভাই ঠাকুরের কিন্তু কিছু খালা ভাই তো এই যে মন ভালো লাগে মন রাখে আশা করছি দেখা লাগে আমি এরপরে আবার আমি এতটা যে দুর্ঘটনা আমার এতটা এক্সিডেন্ট সেটা আমি অনুভব করি আমি বসে তো আপনার ওখানে আমি আপনার সাথে কথা বললাম যে আমি ভুল করলেও এইভাবে কি মারতে পারে কিন্তু মানুষের সময় এই ধরনের নারী নির্যাতন তো আমার জীবনে আমি কোথাও দেখিনি। সেটা যদি আপনাদের সংবিধান বা কোনো আইনের আওতায় থাকে নারী নির্যাতন সরকার যদি কোনো নির্দেশ দিয়ে থাকে নারী কীভাবে মারা যায় নির্যাতন করা যায় এইভাবে স্বামী নারীর সাথে প্রশংসা করে সেটা তো বাংলাদেশের আইনে আছে কিনা আমার জানা থাকে
না থাকলে এটা বিচার হওয়া উচিত, কারণ একটা যারা পাচ্ছে মানুষ শেখা উচিত, কিন্তু দেশে এইভাবে নারীরা শান্তিতে বসবাস করতে পারবে পুলিশের নির্দেশে। হলো যে আপনার মেম্বার ছিল, ওই মেম্বার আমার ফোন দিয়েছিল যে মামা এই ঘটনা, তখন আবার ওই সাবল দিয়ে কোপ দিয়েছিল, এই হাত পাশাইয়া হাতে 100টা মাল লাগবে। এই ঘটনা নিয়ে ওই সাক্ষাৎ ধরা পড়ার পর তারা বলছে সাগর ওখানে ও নাম না, ওখানে আর যাইবে না, কোনো কারণ নেই। এবার হিজাব বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।